আসসালামু আলাইকুম এবং নমস্কার সবাইকে। আমার আজকের একটি নতুন টপিকস নিয়ে এই ভিডিও। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিও আপনাদের সবার জন্য, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য একটা এপোচ মেকিং ভিডিও হতে চলেছে। যে ভিডিওটা আপনারা দেখলে আপনাদের অ্যাকাউন্টের কোনো তথ্যই, কোনো মেসেজ আর অপরের কাছে যেতে পারবে না বা অন্য কেউ হ্যাক করতে পারবে না, এবং কি ফেসবুকের বাপও আপনার কোনো মেসেজ, কোনো তথ্য কিছুই আপনার থেকে অগোচরে নিয়ে নিতে পারবে না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথমে এই জন্য আপনাদের অফিসিয়াল ফেসবুকে আসতে হবে। তারপরে আপনার ওই যে প্রোফাইল আইকনে ক্লিক করে নিচে দেখবেন সেটিংসে ক্লিক করবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তারপরে যে এখানে সবার উপরে অ্যাকাউন্ট সেন্টারে এখানে ক্লিক করবেন। এখানে আপনারা দেখবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে যে একটা আছে ওইটা, ওখানে ক্লিক করবেন। তারপরে এই যে সেভ লগ ইন ওখানে একটা ক্লিক করবেন। তারপরে এখানে আপনি দেখতে পাবেন যে কোথায় কোথায় আপনার অ্যাকাউন্ট সেভ করা আছে। আমার এখানে যেহেতু অন্য কোনো ডিভাইসে বা অন্য কোনো ব্রাউজারে সেভ করা নেই, তার জন্য এখানে কোনো কিছু দেখাচ্ছে না। এজন্য শুধু দেখাচ্ছে সেভ ইউর লগ ইন ইনফো। তো আমি সেভ ইউর লগ ইন ইনফো করছি না। তো আমি আসলে যে মূল কোটার জন্য আসছি সেটা হচ্ছে যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, যেটা চালু করলে আপনার কি বলে ফেসবুকের বাপও আপনার মেসেজ, কোনো কিছু তথ্য দেখতে পারবে না। তো এই জন্য 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশনের জন্য আপনাদের একটা অ্যাপস থাকতে হবে, সেটা আমি দেখাচ্ছি। 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশনে ক্লিক করবেন। এখন আপনি সিলেক্ট করবেন যে আপনার শুধু ফেসবুক অ্যাকাউন্ট নাকি মেটা বিজনেস স্যুট, এই দুইটাই আপনার করবেন, 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন মোডে চালু করবেন। তো আমি শুধু আপাতত আমার ফেসবুক প্রোফাইল অ্যাকাউন্টটাই চালু করব। তো এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে। এটা হচ্ছে এক্সট্রা সিকিউরিটির জন্য, এবং কি এখানে লিখে দিয়েছে ফর ইউর সিকিউরিটি প্লিজ রি-এন্টার ইউর পাসওয়ার্ড টু কন্টিনিউ। এটা হচ্ছে যেন আপনার অন্য কেউ, ফেসবুক ধরে নিচ্ছে হয়তো অন্য কেউ আপনার অ্যাকাউন্টে ঢুকে এই অ্যাকাউন্টটাকে হ্যাকিং করার চেষ্টা করছে। তো সেজন্য আপনাদের এই জন্য বলছে ফর ইউর সিকিউরিটি প্লিজ রি-এন্টার ইউর পাসওয়ার্ড টু কন্টিনিউ, যে জানতে চাচ্ছে এটা আপনি কি না, সেজন্য আপনাদের পাসওয়ার্ডটা এন্টার করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি পাসওয়ার্ডটা এন্টার করে দিলাম। এরপরে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এই যে অ্যাকাউন্টটা যদি ফোন নম্বর দিয়ে খোলা থাকে, তাহলে যে ফোন নাম্বার বা সিম নাম্বার দিয়ে খোলা, ওই সিমের নাম্বারে একটা 6 ডিজিটের একটা কোড যাবে। আমার ইমেলে একটা কোড চলে আসছে, যেহেতু আমার এই অ্যাকাউন্টটা ইমেল দিয়ে খোলা হয়েছে, সেহেতু আমার ইমেলে মেসেজটা দেখতে হবে। তো আমার এই যে কোডটা চলে আসলো 355248191। তো আমি কোডটা বসিয়ে দিয়েছি এখানে। তারপরে কন্টিনিউতে ক্লিক করব। এখন বলছি আপনাদের এই যে চুজ ইউর সিকিউরিটি মেথড অথেন্টিকেশন অ্যাপ, we will recommend an app to download. If you don't have one, it will generate a code you will enter when you log in. এটা হচ্ছে আপনার এই যে অথেন্টিকেশন অ্যাপ একটা লাগবে। তো সে অথেন্টিকেশন
অ্যাপসটা এখন আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আরো অনেকগুলো আছে, অপশন আছে, যেমন টেক্সট মেসেজ, উই উইল সেন্ড এ কোড টু দ্য নাম্বার ইউ চুজ। আপনার যে নাম্বারে আপনি যে কোনো একটা নাম্বার দিয়ে এটা চালু করতে পারবেন। যদি কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে যায়, তখন ওই যে আপনার যে নাম্বারটা সিলেক্ট করবেন সেই নাম্বারে একটা টেক্সট মেসেজ কোড দিয়ে পাঠাবে ওরা। অথবা সিকিউরিটি কিস, ইউজ ফিজিক্যাল সিকিউরিটি কিস টু প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট ফ্রম আনঅথরাইজড অ্যাক্সেস। You must have this key with you to log in from an unrecognized device. ফিজিক্যাল সিকিউরিটি কিস বলতে হচ্ছে এটা আপনার ওই ফিঙ্গারপ্রিন্ট এরকম সিস্টেম, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, বা যদি আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট থাকে তো সেটাও ইউজ করতে পারেন। এটা হচ্ছে আপনার এক্সট্রা সিকিউরিটি, এই তিনটা অপশন। তার মধ্যে যদি আমি অথেন্টিকেটর অ্যাপটা চালু করি এখন, তাহলে আমার অথেন্টিকেটর অ্যাপে একটা কোড যাবে। আচ্ছা, আমি আপনাদের দেখাচ্ছি অথেন্টিকেটর অ্যাপসটা। আপনাদের জন্য অবশ্যই গুগল অথেন্টিকেটর একটা আছে, তো আমি আরও একটা অথেন্টিকেটর অ্যাপস ইউজ করি। যেখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার দুটো অ্যাকাউন্ট অলরেডি আছে। এগুলো আপনারা প্রায় 30 সেকেন্ড পর্যন্ত একটা কোড জেনারেট করে, যেমন আমি বাইন্যান্সও যুক্ত করেছি এই অ্যাপে। বাইন্যান্সেও যদি আমি লগ ইন করি, আমি নিজেও লগ ইন করলে এই যে 30 সেকেন্ড ধরে একটা কোড জেনারেট করে। তো আমি এখন ফেসবুককে যুক্ত করব। এর জন্য আমাকে ফেসবুকের অথেন্টিকেটর এটা নেক্সট ক্লিক করছি। এখানে আপনার এই যে আপনি কিউআর কোড বা কি, এই কিটা দিয়ে করতে পারবেন। তো আমি কপি কিতে ক্লিক করলাম, কপি কি ক্লিক করে আমি এখানে আমি দিয়ে দিচ্ছি, কোড ম্যানুয়ালে দিয়ে দিচ্ছি। এই যে কোডটা এখানে ক্লিক করতে হবে। তো এটা হয়ে যাবে এখন। অলরেডি এখানে অ্যাকাউন্ট ফেসবুক ইয়ার নাম আসবে। যদি আপনি সেভ ক্লিক, সরি, এখানে ফেসবুক দিয়ে দিচ্ছি, নেম দিয়ে দিচ্ছি, এখানে ফেসবুক সার্চ করে দিয়ে দিচ্ছি। এই যে এখন ফেসবুকে আপনার অথেন্টিকেটর অ্যাপ চালু হয়ে গেছে। তাহলে আপনার এখানে এই যে এই 30 সেকেন্ড ধরে যে একটা কোড জেনারেট করে দেবে আপনার, আপনি যখন লগ ইন করবেন। তো আমি দেখছি প্রসেসটা হয়েছে কি না। নেক্সটে চাইতে হবে আমাদের। এই যে কোড, এখন কেউ লগ ইন করলে আপনার, আমি নিজেও লগ ইন করলে এটা আমাকে এন্টার করতে হবে। তো আমি কোডটা দেখছি এখানে কি হচ্ছে, ফেসবুকের যে কোডটা কি হচ্ছে, এই যে ফেসবুকের কোডটা। এখন আমি টাইম নিতে পারছি না, 30 সেকেন্ড পরে আবার যেটা হবে ওইটা জেনারেট হলে ওইটা দিয়ে আমি ঢুকছি। এই যে এখন 691083 691 083, তার মানে এটা আমার কোড। 691 আর কত আছে,
2891 083 083 এই যে তারপরে আমি ঢুকতে পেরেছি। Two-factor authentication is on. We will now ask for a login code anytime you log in on a device we don't recognize. To change your contact info, go to the personal details section in account center. এখানে বলছে যে we will now ask for a login code anytime you log in on a device we don't recognize. আমরা এখন থেকে বলছে এরা আমরা এখন থেকে আপনার জন্য একটা কোড দেব। কোড দেওয়ার জন্য বলবো যে ডিভাইসটা আমরা চিনি না। এজন্য আপনাদের বলেছি আমি যে আপনাদের ফেসবুকে যত প্রকারের ডিভাইস লগ ইন করা আছে ওগুলো আগে সব ডিলিট করতে হবে। যত প্রকার ব্রাউজারে আপনারা ফেসবুক ওপেন করেছেন সবগুলো আগে ডিলিট করতে হবে। তো সেটা করার মেথডটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, আবারও দেখাচ্ছি। সেটা করার জন্য যে আপনাদের সেভ লগইনে যেটা সেভ লগইনে গিয়ে এখানে সেভ করা লগইন লেখা থাকবে, ওগুলো সব আপনারা ডিলিট করে দেবেন। তাহলে এরপরে যে ব্যক্তি কাছে আপনার লগইন ছিল, যে ব্যক্তির ডিভাইসে আপনার অ্যাকাউন্ট লগ ইন করা ছিল, ওই ব্যক্তি তখন আর ঢুকতে পারবে না। তো এই ছিল আজকের ভিডিওটা, আশা করি সবার কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম এবং নমস্কার সবাইকে।